আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি অনেকদিন পর ভিডিও দিচ্ছি এখানে। আশা করি সবাই ভালো আছেন। আমার অনেক আগের একটা থাম্বনেল আমি এটার টিউটোরিয়াল করলাম। আপনাদের জন্য অনেক কিছুই ইনশাআল্লাহ আপনারা জানতে পারবেন। সো এই ডিজাইনটা আমি করছিলাম। এই ডিজাইনটারই আমি আজকে ব্রেকডাউন দিব। সো এটা হচ্ছে কর্ণফুলী টানেল নিয়ে ক্লায়েন্টের আমাকে যে ছবিগুলো দিছিল ওগুলো হচ্ছে এখান থেকে জাস্ট এই যেটা উপরে যেটা আছে আ মানে যেটা সাবজেক্টের ছবি আছে ক্লায়েন্টের এটাই এতটুক ছিল। আমি জাস্ট কাট করলাম এতটুকু পাইছি। যদিও ছবিটা তত ঠিক ছিল না অনলাইন থেকে। সো এইটা দিয়ে আমি আজকে থাম্বনেলের ডিজাইন রেডি করব আরকি। সো আমি ব্যাকগ্রাউন্ডটা নিছি আর একটা সার্কেল টাইপের এরকম একটা শেপ নিছি। শেপটাকে এভাবে বরাবর রাখবো আমি। তো এর আগে আমি একটু ব্যাকগ্রাউন্ডের এটার লেভেলটা একটু ঠিক করে নিব। তারপর এটাতে টানেলের ছবি যেটা সেটা মাস্ক করে রাখবো এবং এটাতে একটু কালার গ্রেডিং করব। যেটা ক্যামেরা র ফিল্টারে গিয়ে আমি একটু এদিক ওদিক আ ঠিক করব। প্লাস মাইনাস করলে হয়ে যাবে। যেমন আমি কালার মিক্সারে গিয়ে মোটামুটি করলাম ঠিক ছিল। সো এতটুকু পর্যন্ত আমাদের শেষ। তারপর হচ্ছে আমরা জাস্ট এতটুকু রাখলাম। দেখছেন এখন তফাৎটা কিন্তু বোঝা যাচ্ছে আরকি জিনিসটা। এইটা আমরা গ্রুপ করে ফেললাম। আরেকটু হালকা একটু বড় করব। সো এতটুকু ঠিক আছে। তারপর হচ্ছে আমরা যে ছবিটা আছে ক্লায়েন্টের ওই ছবিটা নিব। সো ছবিটা একটু বড় করে নিলাম। এটা দেখতেই পারছেন ছবিটা এতটুকুই ছিল। সো কাট করে এতটুকুই পাইলাম আরকি। সো আমি এই থাম্বনেলটা এভাবে করে করতেছি কারণ টানেলের ভিডিও। সো এখন হচ্ছে আমার এখানে জিনিসটা এভাবে দেখাইতে হবে যে মানে টানেল জিনিসটা কিরকম যে পানির নিচে এই জিনিসটা কি হয় থাকে। সো আমি এই থাম্বনেলের মাধ্যমে এই জিনিসটাই আমি ফুটায় উঠতে চেষ্টা করছি আরকি। সো এইটাই। সো এখানে কালার ফিল নিলাম। এটাকে আমি অল্টার দিয়ে মাস্ক করে নিলাম এবং এখানে এটা একটু ব্লেন্ড অপশনে গিয়ে এখানে একটু চেঞ্জ করব। যেমন আমি কালারে দিলাম। কালারে দেওয়ার পর এখানে অপাসিটিটা আমি হালকা বাড়াবো। যাতে হালকা পাতলা করে এটা যাতে ওইটার উপর এপ্লাই হয় আরকি। যেমন এতটুকু ঠিক আছে। মানে ভাইবটা যাতে আসে আরকি। আবার আমি আরেকটা নতুন লেয়ার নিবো। এখন ওই লেয়ারটা নেওয়ার পর আমি জাস্ট এই সাইডটাতে একটু ডার্ক টাইপের করে দেওয়ার চেষ্টা করছি আরকি। যেহেতু এটা পুরাটা জিনিসটা একটু খারাপ দেখাচ্ছে। সো এটা একটু ডার্ক করে দিব যাতে জিনিসটা ভালো দেখায়। সো একটা লেয়ার ক্রিয়েট করলাম। লেয়ারটা নেওয়ার পর আমরা এখানে 15% গ্রে তে ক্লিক করে আমরা জাস্ট ওভারলে ব্লেন্ড করে এখন জাস্ট আমরা একটু হাইলাইট করব। যে পাশটা আমাদের হাইলাইট দরকার ওইটা হাইলাইট করব এবং যেমন এদিকে সাইডগুলো একটু হাইলাইট করা দরকার ছিল, এটা করলাম। সো এখন এটা যখন করা শেষ তারপর আ আমরা একটু এখানে আ মিড টোন যেটা আছে ওটাতে একটু কাজ করার চেষ্টা করব আরকি। ওইটা একটু করে নিব। যদিও এখানে ভালো করে জিনিসটা হবে না। যেহেতু আমি এখানে কালার ফিল একটা দিয়ে রাখছি ব্লু টাইপের। সো তাও আমি হালকা পাতলা করে করলাম আরকি। তো তারপর হচ্ছে এখন এতটুকু পর্যন্ত শেষ। এটাতে আরেকটু কাজ করতে হবে। যেমন আমি এখানে একটু এই জিনিসটা হালকা বাড়াবো। সো একটু হালকা বাড়াবো। এখন আমি জাস্ট ফেসে রাখবো জিনিসটা। সো আমি এখানে কন্ট্রোল আই দেওয়ার পর ব্রাশটা হোয়াইটে রেখে ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইটে রেখে ব্রাশ করব যে জায়গায় আমার এই মানে ব্রাইটনেসটা দরকার আরকি। ওইটা আমি রাখার চেষ্টা করব। সো এতটুকু রাখলাম। আ সো এখানে আমি একটা এই লাইটের এফেক্ট ছিল যেটা উপর থেকে পড়তেছে জিনিসটা এরকম বোঝানোর চেষ্টা করছি আরকি। সো এটা এখানে এই জায়গায় ইউজ করব। সো তারপর আরেকটা যে ছবি এটা আমি এই সাইড দিয়ে কর্নার সাইডে ইউজ করব। সো এটা ব্যাকগ্রাউন্ডের পিছনের দিকে নিয়ে গিয়ে জাস্ট চেঞ্জ করে দিলাম ব্লেন্ড। এটাও সেম এভাবে করব। এটাতে এটা একটু ব্লেন্ডে গিয়ে এতটুকু রেখে তারপর জিনিসটা আ একটু মুছে নিব যে পার্টটা যাতে মিলে যায় আরকি জিনিসটা ভালো দেখায়। এতটুকু পর্যন্ত করে নিব। সো এতটুকু পর্যন্ত আমাদের করা শেষ হয়ে গেলে
তারপর আমরা আনবো টেক্সট। ঠিক আছে? আমাদের এই টেক্সটটা দরকার। সো আমি টেক্সটটা আবার নতুন করে দেখাচ্ছি না, কারণ এটা একটা অনেক সিম্পল একটা টেক্সট। লিখছি টেক্সটটা আর গ্রেডিয়েন্ট ইউজ করছি, হয়ে গেছে। সো এতটুকু পর্যন্ত শেষ। এই জায়গায় কোনো একটা টেক্সট এড করা যায়। সো আমরা একটা টেক্সট এড করা যায় কিনা দেখবো। আমাদের ভিডিও আজকে এখানেই শেষ হবে। নেক্সট ভিডিওতে আপনারা সোশ্যাল মিডিয়া ডিজাইনের একটা টিউটোরিয়াল পাবেন ইনশাল্লাহ। আপনারা সাথে থাকবেন এবং সাপোর্ট করবেন। আসসালামু আলাইকুম।